আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের সকালটা অন্যরকম এক প্রশান্তি নিয়ে এসেছে। ঘুম থেকে উঠেই সকাল সকাল হাঁসগুলোকে নিয়ে বেরিয়ে গেলাম। হাঁসগুলো কি দারুণভাবেই না ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতির এই বিশাল ক্যানভাসে ওদের এই অবাধ বিচরণ দেখে মনে হচ্ছে খাঁচায় বন্দি জীবনের চেয়ে খোলা আকাশ আর সবুজ মাঠে যেন ওদের আসল ঠিকানা। আমাকে অনেকে প্রশ্ন করেন রাজহাঁস পালনের লাভবান হওয়া যায় কিনা। আসলে রাজহাঁস পালনের সবচেয়ে বড় দিক হলো এদের রক্ষণাবেক্ষণ খরচ। রাজহাঁস প্রাকৃতিকভাবেই ঘাসাশি। নিয়মিত মাঠে ছেড়ে দিলে এরা প্রচুর পরিমাণ ঘাস খায়, যা এদের হজম শক্তি বাড়ায় এবং হাড় মজবুত করে। এতে একদিকে যেমন আমার দানাদার খাবারের খরচ অনেকটাই কমে আসে, তেমনি খাঁটি প্রাকৃতিক পুষ্টিতে এরা রোগমুক্ত থাকে। সঠিক জায়গা আর একটু যত্নই রাজহাঁস পালন হতে পারে একটি লাভজনক ও আনন্দদায়ক পেশা। আমি যখনই ওদের মাঝে আসি, ওরা যেন আমাকে চেনে। ওদের এই যে দল বেঁধে দৌড়াদৌড়ি, নিজেদের মাঝে খুনসুটি, এসবের মাঝে আমি কোনো ক্লান্তি খুঁজে পাই না। প্রতিটি প্রাণীরই একটি নিজস্ব ভাষা আছে। যদি আমরা একটু সময় দিয়ে সেটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা ঠিকই বুঝতে পারি